আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামের প্রকৃত শিক্ষা অন্বেষণে আমাদের এই যাত্রা। আমরা অনেকেই ভেবে থাকি ইসলাম হলো সেই ধর্ম যা সর্বশেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। আসলে তা পরিপূর্ণ সত্য নয়। ইসলাম হলো মহান আল্লাহর একমাত্র মনোনীত দিন, যা দিয়ে তিনি আদম আলাইহিসসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরকেই প্রেরণ করেছিলেন। তাই ইসলামের প্রকৃত শিক্ষা তালাশ করতে আমাদের ফিরে যেতে হবে মহান আল্লাহ তাআলার আদম সৃষ্টির পরিকল্পনার ঘটনায়। সেখান থেকেই ধারাবাহিকভাবে সমস্ত ঘটনা আমরা অধ্যয়ন করব এবং সেই সকল ঘটনার অলিতে গলিতে লুকিয়ে থাকা ইসলামের প্রকৃত শিক্ষা ও আমাদের করণীয় কী তা আমরা আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আদম আলাইহিসসালামের সৃষ্টির গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। কুরআন ও হাদিসের আলোকে এই ঘটনাটি আমরা বিশ্লেষণ করলে আমাদের জীবন ও দায়িত্ব সম্পর্কে নতুন এক উপলব্ধি তৈরি হবে। এটি শুধু আদম আলাইহিসসালামের সৃষ্টির গল্প নয়, এটি মানবজাতির জন্য এক মহান শিক্ষা। আজ আমরা বুঝতে পারব কেন আমরা এই পৃথিবীতে এসেছি আর আমাদের আসল দায়িত্বই বাকি। যদি আপনি সত্যিই জানতে চান আদম আলাইহিসসালামের গল্পের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় শিক্ষা কী, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। হয়তো বা এটি আজ আপনার চিন্তার নতুন দিগন্ত খুলে দিবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অনর্থ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। মহান আল্লাহ এই আয়াতে বর্ণনা করেছেন যে যখন আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন তিনি ফেরেশতাদের সামনে তার ইচ্ছা ও পরিকল্পনা উপস্থাপন করলেন। তিনি বললেন যে তিনি জমিনে এবার নতুন এক মাখলুক সৃষ্টি করতে যাচ্ছেন। মাটি থেকে তিনি বনি আদমকে সৃষ্টি করতে চান। এ কথা শুনে ফেরেশতারা বলল, হে আমাদের রব, তাদের সৃষ্টি করলে তারা তো পৃথিবীতে ফিতনার সৃষ্টি করবে, জুলুম নির্যাতন করবে, আপনার অবাধ্যতা সৃষ্টি করবে। ফেরেশতাদের এরূপ আশঙ্কা প্রকাশের যথেষ্ট কারণও ছিল, কেননা ইতিপূর্বে মহান আল্লাহ অগ্নিশিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার গোলামি করার জন্য এবং দুনিয়াতে তাদেরকে বসবাসের সুযোগ দিয়েছিলেন। কিন্তু জিন জাতি দুনিয়ায় ফিতনা সৃষ্টি করেছিল। তারা তাদের প্রতিপালককে অস্বীকার করে দাম্ভিকতা প্রদর্শন করেছিল। ইতিপূর্বের এই তিক্ত অভিজ্ঞতার আলোকেই ফেরেশতারা উপরোক্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাই তারা বিনয়ের সুরে উপরোক্ত বাক্যগুলো আল্লাহর কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু মহান আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান, তিনি যা জানেন তা তো আর কেউ জানে না। তাই তিনি বলেন, আমি জানি যা তোমরা জানো না। অতঃপর মহান আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে পবিত্র রূহ ফুঁকে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আদমকে বিভিন্ন জিনিসের নাম ও বর্ণনা শিক্ষা দিলেন। তার এই নতুন সৃষ্টিকে ফেরেশতাদের সামনে উপস্থিত করার উপযুক্ত করলেন। অতঃপর তিনি উপস্থিত করলেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আশ-সাজদার 7 থেকে 9 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে, আর তিনি মানুষকে সৃষ্টি করলেন কাদামাটি থেকে, অতঃপর তার বংশধরকে সৃষ্টি করলেন এক নির্যাস থেকে, যা তুচ্ছ পানীয়। অতঃপর তিনি তাকে সুবিন্যস্ত করলেন আর তার মধ্যে নিজ রূহ ফুঁকে দিলেন। এবং সূরা বাকারার 31 ও 32তম আয়াতে উল্লেখ করা হয়েছে যে, আর তিনি আদমকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন। অতঃপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন আর তাদের বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমাদের তো কোনো জ্ঞান নেই, শুধুমাত্র আপনি যা আমাদের শিখিয়েছেন, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, উল্লেখিত আয়াতে আমরা জানতে পারি
মহান আল্লাহ তার সর্বোত্তম সৃষ্টিকে তিনি ফেরেশতাদের সামনে উপস্থিত করার পূর্বে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। অতঃপর আদমকে তিনি ফেরেশতাদের চেয়েও উত্তম সৃষ্টি প্রমাণ করতে উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন। কিন্তু ফেরেশতারা লজ্জিত হন ও বিনয়ের সাথে তাদের অক্ষমতা প্রকাশ করেন। তখন আল্লাহ তাআলা আদমকে সেগুলোর বিষয়ে জিজ্ঞাসা করতেই আদম আলাইহিসসালাম সেগুলোর সমস্ত নাম ও তথ্য উপস্থাপন করেন, আর তা দেখে ফেরেশতারা অভিভূত হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরিকল্পনা থেকে শুরু করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করার ঘটনায় অসংখ্য শিক্ষা ও করণীয় আমাদের জন্য দিয়ে রেখেছেন। তা যদি আমরা অর্জন না করি এবং তা যদি বাস্তব জীবনে আমরা প্রয়োগ না করি, তাহলে আমরা কখনোই প্রকৃত ইসলামের শিক্ষাকে অনুকরণ করতে পারবো না এবং বাস্তব জীবনে আমরা থেকে যাব অজ্ঞ ও বিফল। প্রিয় উপস্থিতি, আমি এই ঘটনা থেকে আপনাদের সামনে বেশ কিছু শিক্ষা ও করণীয় তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এই ঘটনাগুলো থেকে প্রথমেই যে বিষয়টি জানতে পেরেছি, মানব সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু পৃথিবীতে বসবাসের জন্য সৃষ্টি করেননি, বরং তিনি মানুষকে এই জমিনে প্রতিনিধি বা খলিফা হিসেবে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাই আমাদের উচিত দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করা, তার হুকুম আহকামকে দুনিয়ায় বাস্তবায়ন করা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা, অন্যায় এবং জুলুম আর মিথ্যাকে দূরীভূত করা। আল্লাহর জ্ঞান সর্বশ্রেষ্ঠ। ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাদের জানিয়ে দিলেন যে তিনি এমন কিছু জানেন যা তারা জানে না। আমাদেরও এ থেকে বোঝা উচিত আল্লাহ যা করেন তার পেছনে গভীর হিকমা থাকে। পরীক্ষা ও দায়িত্ব। মানুষকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যেখানে আমাদের কাজ হবে সৎ ও ন্যায়ের পথে থাকা এবং অন্যায় থেকে দূরে থাকা। অহংকার থেকে সাবধান থাকতে হবে। ফেরেশতারা নিজেদের ইবাদতের কথা বললেও অহংকার করেননি, বরং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। আমাদের উচিত আল্লাহর হুকুমের সামনে বিনয়ী হওয়া। পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করার জন্য সর্বদা আমাদের কাজকে অগ্রগামী করা, সত্যের পথে মানুষকে আহ্বান করা, অন্যায় অবিচারকে রুখে দেওয়ার চেষ্টা করা, আল্লাহর জ্ঞানের উপর বিশ্বাস রাখা। আমাদের জীবনে অনেক কিছুই হয়তো বোঝা কঠিন হয়ে যায়, আমরা বুঝতে পারি না কেন আমাদের সঙ্গে এমন হচ্ছে, কিন্তু প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে সব কিছুর পেছনে মহান আল্লাহ তাআলার ইঙ্গিত রয়েছে এবং তিনি সর্বজ্ঞ। তাই আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখব। সৃষ্টির প্রতি দায়িত্বশীল হওয়া। একজন খলিফা হিসেবে পরিবেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। অহংকার পরিহার করা। নিজের ইবাদত বা জ্ঞান নিয়ে অহংকার না করে ওই সকল ফেরেশতাদের মতো বিনয়ী ও আনুগত্যশীল হওয়া আমাদের জন্য জরুরি। আল্লাহর হিকমত সর্বোত্তম ও পরিপূর্ণ, এই বিশ্বাস রাখা। ফেরেশতারা যখন বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, তখন আল্লাহ তাআলা বললেন, আমি জানি যা তোমরা জানো না। এর থেকে বোঝা যায় আল্লাহ যা করেন তা সর্বোত্তম ফায়সালা। তিনি সর্বোচ্চ জ্ঞানের উপর ভিত্তি করেই তা করে থাকেন। আমাদের জন্য শিক্ষা হলো, আমরা সব কিছু বুঝতে না পারলেও আল্লাহর ফয়সালার উপর আস্থা রাখব ইনশাআল্লাহ। প্রকৃত মর্যাদা জ্ঞানের মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সব জিনিসের নাম শিখিয়ে ফেরেশতাদের সামনে তা উপস্থাপন করলেন। এটি প্রমাণ করে যে জ্ঞানের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। তাই আমাদের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। আর এটিও বিশেষ প্রণিধানযোগ্য বিষয় হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সমস্ত কিছুর নাম প্রথমে শিক্ষা দিয়েছিলেন। এ থেকে আমরা যা বুঝতে পারি, আমরা যে বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে যাই না কেন, আমরা সেই বিষয়ে প্রথমেই নামটা আগে জেনে নেব। কারণ যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে গেলে প্রথমে সেই বিষয়ের নামটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আমরা যেমন কারোর সঙ্গে পরিচিত হলেই প্রথমে তার নামটা জেনে নিই, তারপরে কিন্তু তার ঠিকানা, পেশা ইত্যাদি জানার আগ্রহ দেখাই। মানবজাতির দায়িত্ব ও পরীক্ষা। আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল পরীক্ষা করার জন্য। এ থেকে বোঝা যায় আমরা পৃথিবীতে পরীক্ষার জন্য এসেছি। আমাদের উচিত আল্লাহর বিধান মেনে জীবনযাপন করা। ইমানের সঙ্গে নম্রতা জরুরি। ফেরেশতারা যখন আদম আলাইহিসসালামের জ্ঞান দেখে বুঝতে পারলেন যে আল্লাহ যা করেছেন তা সর্বোত্তম, তখন তারা বললেন, আপনার মহিমা পবিত্র, আমরা কিছুই জানি না। আপনি যা শিখিয়েছেন কেবল তা ছাড়া।
এখানে শিক্ষা হলো আমাদের উচিত অহংকার না করে নম্রভাবে আল্লাহর দেওয়া জ্ঞান ও হিকমতকে মেনে নেওয়া। আমরা এও জানতে পেরেছি যে মানবজাতির সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তাদেরকে দুনিয়ায় বসবাস করার ও কেবল তারই আনুগত্য করার হুকুম দিয়েছিলেন, তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। কিন্তু তারা যখন অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আল্লাহর হুকুমকে না মেনে তারা অশ্লীলতা এবং অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের পরিবর্তে নতুন করে মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং মানবজাতিকে তাদের চেয়ে উত্তম করেছেন এবং দুনিয়ায় প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো জাতি আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, তাহলে ওই জাতিকে ছুড়ে ফেলে তাদের চেয়েও উত্তম কোনো জাতিকে আনয়ন করা আল্লাহ তাআলার পক্ষে কঠিন কোনো বিষয় নয়, বরং তা অত্যন্ত সহজ। এখনও যদি আমরা দিন ইসলামকে আঁকড়ে না ধরি এবং তার আনুগত্য না করি, ইসলামের হুকুম আহকামকে মেনে না চলি, তাহলে আমাদের ভয় করা উচিত। কেননা আল্লাহ তাআলা হয়তো আমাদের পরিবর্তে উত্তম কোনো জাতিকে আমাদের স্থলাভিষিক্ত করতেই পারেন। হে উম্মতে মুহাম্মাদি, আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। আমাদের সাবধান হতে হবে যেন আমরা আল্লাহ তাআলার সীমার মধ্যে থাকি। এই ঘটনাগুলো শুধু আদম আলাইহিস সালামের কাহিনীই নয়, বরং আমাদের জন্য বিরাট পথ নির্দেশ। এই ঘটনার মধ্যে আমার কাছে সবচেয়ে বড় শিক্ষণীয় যে বিষয়টি মনে হয়েছে তা হলো ইসলামের শুরা পদ্ধতি বা পরামর্শের মাধ্যমে কাজের পদ্ধতি। আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়ে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেছিলেন, যা আমাদের ইসলামের শুরা বা পরামর্শ পদ্ধতির একটি গভীর শিক্ষা দেয়। শুরা পদ্ধতির শিক্ষা থেকে আমরা যা বুঝতে পারি, নেতৃত্বে পরামর্শের গুরুত্ব কতটা। আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশ্ন রাখলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারায় এসেছে। এটি শেখায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্ঞানী ও দায়িত্বশীল এবং নিজের অধীনস্থ কর্মীদের সাথে পরামর্শ করা উচিত। পরামর্শ গ্রহণ করা মানে অধীনতা বা লজ্জা নয়। আল্লাহ ফেরেশতাদের মতামত শুনলেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিলেন। এখান থেকে বোঝা যায় যে পরামর্শ নেওয়া মানে নিজের কর্তৃত্ব হারানো নয়, নিজের গুরুত্ব কমানো নয়, বরং এটি সিদ্ধান্তকে পরিপূর্ণ ও সুগঠিত করে। যুক্তিপূর্ণ আলোচনা করা সুন্নাত। ফেরেশতারা তাদের মতামত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করলেন। তারা সেখানে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে। তাদের এই যুক্তিবাদী আলোচনা শেখায় যে পরামর্শের ক্ষেত্রে খোলামেলা মত প্রকাশ করা ইসলাম সম্মত। চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের অধিকার। আল্লাহ তাদের বক্তব্য শুনলেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি জানি যা তোমরা জানো না। এটি বুঝিয়ে দেয় যে পরামর্শ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দায়িত্বশীল ব্যক্তিকেই। ব্যবহারিক শিক্ষা। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় শুরার ভূমিকা অপরিহার্য। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা উচিত। পরামর্শদাতাদের উচিত সত্য ও ন্যায়ভিত্তিক পরামর্শ ও মতামত প্রদান করা। পরামর্শ বা শুরা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে একে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে পরামর্শ সম্পর্কে এসেছে সূরা শুরার মধ্যে, যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, নামাজ কায়েম করে এবং তাদের কাজকর্মে পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়, আর আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় মুমিনদের কাজ পরামর্শের ভিত্তিতেই হওয়া উচিত। সূরা আলী ইমরানে এসেছে, হে নবী, তুমি তাদের সঙ্গে পরামর্শ করো কাজের ব্যাপারে। এই আয়াত থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবাদের সাথে পরামর্শ করতেন, যদিও তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেতেন। তাহলে আমাদের জন্য তো পরামর্শ আরও জরুরি। হাদিসে শুরার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি কোনো বিষয়ে ইস্তেখারা করলো সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, আর যে পরামর্শ করলো সে কখনো লজ্জিত হবে না। অর্থাৎ কোনো কাজের আগে পরামর্শ করলে ভুলের সম্ভাবনা কমে যায়। সাহাবাদের সাথে নবীজির পরামর্শের উদাহরণ, বদর, উহুদ ও খন্দকের মতো যুদ্ধগুলোতে গুরুত্বপূর্ণ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মতামত নিয়েছেন। উহুদের যুদ্ধে তরুণ সাহাবারা চেয়েছিলেন বাইরে গিয়ে যুদ্ধ করতে, তারা শহরের মধ্যে থাকতে চাননি, আর নবীজি তাদের মতামত গ্রহণ করলেন, যদিও তিনি চেয়েছিলেন শহরের মধ্যে থেকে যুদ্ধ করা হোক। সংক্ষেপে আমরা যেটা বলতে পারি, পরামর্শ মুমিনদের বৈশিষ্ট্য। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করা উচিত। পরামর্শ করলে অনুতপ্ত হতে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন তার সাহাবাদের সাথে।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনে যদি আমরা এই শিক্ষাগুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন আরও সুন্দর ও বরকতময় হবে। আল্লাহর পথে চলাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে বলেছেন যে আমার পথে চেষ্টা করে আমি তাকে পথ দেখিয়ে দেব। তাই আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করুন। আমিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।